আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে তুমি ডেইলি রুটিন বলবে। ডেইলি রুটিন বলা খুবই সহজ, তুমি যদি ইংরেজির স্ট্রাকচারটা ভালো করে বুঝতে পারো। ধরো তুমি বাংলায় বলতে চাইছো আমি সকালবেলা ঘুম থেকে উঠি, তাহলে ইংরেজিতে কি বলবে? আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। এবার তুমি ঘুম থেকে ওঠা ওয়েক আপও বলতে পারো অথবা গেট আপও বলতে পারো, কোনো সমস্যা নেই। এবার তুমি আমি সকালবেলা ঘুম থেকে উঠি এর পরিবর্তে তুমি বলতে চাইছো আমি খুব সকালে ঘুম থেকে উঠি, তাহলে ইংরেজিতে কি বলবে? আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে। এবার তুমি ধরো সময় সময় বলতে চাইছো যে আমি এই সময় ঘুম থেকে উঠি, ধরো তুমি বলতে চাইছো আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, তাহলে তুমি ইংরেজিতে কীভাবে বলবে? আই ওয়েক আপ 6 o'clock ইন দ্য মর্নিং। তাহলে কি খেয়াল করেছো, যখন আমি ইংরেজিতে ব্যবহার করব তখন আমি সাবজেক্ট প্রথমে ব্যবহার করব, তারপরে ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশটি। এবার তুমি ওয়েক আপের জায়গায় গেট আপ ব্যবহার করতে পারো। ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা, গেট আপ মানে ঘুম থেকে ওঠা। ছোট্ট একটা পার্থক্য কী আছে বলো দেখি? ওয়েক আপ মানে জাস্ট ঘুম থেকে উঠলে তুমি, আর গেট আপ মানে কি তুমি ঘুম থেকে উঠে বেড ছেড়ে দিয়েছো, অর্থাৎ বেড তুমি ত্যাগ করেছো। ওকে। এরপরে তুমি কি করো? এবার তুমি ওয়াশরুমে যাও, তো সেটাকে তুমি ইংলিশে কীভাবে বলবে? আই গো টু ওয়াশরুম। এখানে সাবজেক্টটা কে আছে, কাজটা কে করছে? আই। আর ভার্বটা কি আছে? যাওয়া, গো। তাহলে তুমি কোথায় যাচ্ছ? তুমি ওয়াশরুমে যাচ্ছ, তাহলে তুমি কি বলবে? আই গো টু ওয়াশরুম। তারপরে কি করো তুমি? তারপর তুমি হাত পা ধো, তাহলে ধোয়া ইংরেজি কি বলো? ধোয়া ইংরেজি ওয়াশ। ধুচ্ছে কে? তুমি। তাহলে সাবজেক্টে কি হবে এখানে? তুমি তো বলবো না, আমি বলবো না। আই, তুমি তোমার ক্ষেত্রে তুমি কি বলবে? আই বলবো। তাহলে আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড লেগস। ওকে। এরপরে তুমি কি করবে? তুমি দাঁত ব্রাশ করবে। তাহলে তুমি ইংলিশে কী বলবে? আই ব্রাশ মাই টিথ, অথবা তুমি বলতে পারো আই ব্রাশ টিথ। তাহলে সব ক্ষেত্রে দেখতে পাচ্ছ, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে যে ভার্বটা আছে সেই ভার্বটা বসাবো, তারপরে সেন্টেন্সের বাকি পার্টটা বসাবো, আই ব্রাশ টিথ। এরপরে তুমি কি বলতো? ধরো তুমি বলতে চাইছো যে আমি ব্রেকফাস্ট করি, আমি সকালের খাবার খাই, সেটাকে তুমি কি বলবে? আই টেক ব্রেকফাস্ট। আই ইট ব্রেকফাস্ট বলবো না কিন্তু, ঠিক আছে? শুনতে খারাপ লাগে। আই ইট ব্রেকফাস্ট বলবো না, আমরা কি বলবো? আই টেক ব্রেকফাস্ট অথবা আই হ্যাভ ব্রেকফাস্ট। এরপর তুমি কোথায় যাও? তুমি টিউশন, ধরো তুমি কারোর কাছে টিউশন ক্লাস নিতে যাচ্ছ সকালবেলা, তা তুমি কি বলবে? দেন আই গো টু টিউশন ক্লাস। এবার দেখো আমি এরপর তারপর এগুলো যোগ করছি না, এই ওয়ার্ডগুলোকে কী বল? লিঙ্কিং ওয়ার্ড বলে। কী বলবো? লিঙ্কিং ওয়ার্ড। একটা সেন্টেন্স থেকে অন্য পরের সেন্টেন্সে যুক্ত করার জন্য কিছু ওয়ার্ডের ব্যবহার করা হয়, সেগুলোকে কী বলে? লিঙ্কিং ওয়ার্ড বলে। লিঙ্কিং ওয়ার্ড কী হতে পারে বলে দেখি? নেক্সট হতে পারে, দেন হতে পারে, আফটার দ্যাট হতে পারে, ঠিক আছে? তোমরা আগে পরে সেটা ব্যবহার করে নাও, যে প্রথমে নেক্সট ব্যবহার করতে হবে, বা প্রথমে তারপরে দেন ব্যবহার করতে হবে, বা তারপরে আফটার দ্যাট ব্যবহার করতে হবে, এর কোনো নিয়ম নেই, তুমি আগে পরে করতে পারো, ঠিক আছে? ধরো তুমি তারপর বলতে চাইছো টিউশন ক্লাসে গেলো, টিউশন ক্লাসে পড়াশোনা করলে, পড়াশোনা করে তুমি বাড়ি ফিরে আসলে, তুমি কি বলবে? ফ্রম টিউশন ক্লাস। ধরো তুমি এটা বলতে চাইছো টিউশন ক্লাস থেকে, এরপর তারপর টিউশন ক্লাস থেকে আমি বাড়ি ফিরি, তাহলে কি বলবো আমি? দেন আই কাম ব্যাক ফ্রম টিউশন ক্লাস। এরপরে তুমি কি করো? তারপর তুমি কি করো? স্নান করে নাও। স্নান করাটা কীভাবে বলবে? ধরো বলতে চাইছো আমি স্নান করি, তাহলে কি বলবো? আই টেক এ বাথ। আই টেক এ বাথ। এরপরে তুমি কি করো? কিছু খাবার খেয়ে নাও, খেয়ে নিয়ে কি স্কুলে যাও। এবার তুমি যদি বলতে চাও আমি কিছু খাবার খেয়ে নিই, তাহলে কি বলবো? আই টেক সাম ফুড। আই ইট কখনো বলবো না কিন্তু, এটা কিন্তু খুবই বেসিক ভুল। আমরা যখন ইংরেজিতে কথা বলবো না, আই ইট বলবো না, শুনতে খারাপ লাগে। হয় বলবো আই টেক সাম ফুড, অথবা আমি কি বলবো? আই আই হ্যাভ সাম ফুড। এরপরে তুমি কি বলবে? আমি স্কুলে যাই। কি বলতে যাই? কি বলবে এটা ইংলিশে? আই গো টু স্কুল। ধরো তুমি একটু বড় বলতে সেন্টেন্স বানাতে চাইছো, তুমি বলতে চাইছো আমি সাইকেলে করে স্কুলে যাই, বিদ্যালয়ে যাই, তাহলে কি বলবে? আই গো টু স্কুল অন বাইসাইকেল। ওকে। এবার তুমি বলবে কি? যে সেখানে আমি কি পড়াশোনা করি, দেয়ার আই স্টাডি। তারপরে কি করবে? তোমাদেরকে লাঞ্চ ব্রেক হয়, ঠিক না? লাঞ্চ ব্রেকে কী করো? তুমি লাঞ্চ নাও, অর্থাৎ দুপুরের খাবার নাও, সেটাকে তুমি ইংলিশে কী বলবে? দেয়ার আই টেক লাঞ্চ অ্যাট লাঞ্চ ব্রেক। এবার যদি তুমি টাইমটা বলে দিতে চাও যে আমি 2টোর সময় লাঞ্চ ব্রেকে লাঞ্চ করি, দুপুর 2টোর সময়, তা তুমি সেটা ইংলিশে কী বলবে? আই টেক লাঞ্চ অ্যাট 2 PM। অ্যাট 2 PM। তারপর কী করো? তুমি আবার পড়াশোনা করো, দেন আই স্টাডি অ্যাট স্কুল। এরপরে কী করো? তুমি বাড়ি ফিরে আসো, তাই না? তুমি যদি বলতে চাও আফটার দ্যাট, এভাবে ব্যবহার করতে পারো। আফটার দ্যাট আই কাম ফ্রম স্কুল। তারপরে কী করো? আবার হাত পা ধুয়ে নাও একটু, হ্যাঁ না? তা কী বলবো সেটাকে? দেন বা নেক্সট অথবা আফটার দ্যাট, তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি কী বলবে? আমি ধরো নেক্সটই বলছি, নেক্সট আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড লেগস। তারপরে কী করো? তুমি বন্ধুদের সাথে সারাদিন স্কুলে পড়াশোনা করেছো, পড়াশোনা করার পর মনে হলো যে স্কুলে আমি এবার একটু বন্ধুদের সঙ্গে খেলে আসি, তাহলে কি বলবে? ধরো তুমি বলতে চাইছো ইংরেজিতে আমি খেলার মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে যাই, তাহলে কি বলবে? আই গো টু
playground to play with my friends. I go to playground to play with my friends. এরপরে কি হয়ে যায়? সন্ধে হয়ে যায়। সন্ধে হওয়ার পর কি বাড়ি চলে আসো, তাই না? তারপর কি তুমি বলবে? তুমি ধরো বলতে চাইছো যে আমি এরপর আমি বাড়ি ফিরে আসি, তাহলে কি বলবে? আফটার দ্যাট, অথবা নেক্সট ব্যবহার করতে পারো, অথবা দেন ব্যবহার করতে পারো। দেন আই কাম ব্যাক ফ্রম প্লেগ্রাউন্ড। তারপর কি করো? আবার হাত পা ধুয়ে নাও। এগেইন আই ওয়াশ মাই লেগস অ্যান্ড হ্যান্ডস। এগেন মানে পুনরায়, ঠিক আছে? যে কাজটা বারবার করছে সেক্ষেত্রে আমরা এগেন কথাটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করো? এবার তো পড়াশোনা করার সময়, পড়াশোনা করতে হবে একটু সন্ধ্যাবেলা, না করলে হয় নাকি? তাহলে কি বলতে পারো? দেন আই সিট টু স্টাডি। কখন বসো? ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় বসো, তাই না? এরপরে অনেক সময় পড়াশোনা করলে, পড়াশোনা করার পর খিদে হয়ে গেছে, তাহলে কি বলবে? রাতের বলবে যে আমি রাতের খাবার খাবো। এটা ইংরেজিতে কি বলবে? নেক্সট বা দেন বা আফটার দ্যাট, যেটাই ব্যবহার করার কোনো সমস্যা নেই। কি বলবে? আই টেক ডিনার। ডিনার নাও, নেওয়ার পরে কি ঘুম চলে আসে, ঘুমিয়ে পড়ো। তাহলে কি বলবে? সেটাকে ইংরেজি তুমি বলতে চাও যে আমি ঘুমোতে যাই, আমি বেডরুমে ঘুমোতে যাই, তাহলে কি বলবে? আই গো টু বেডরুম টু স্লিপ। এটা তুমি শেষ করতে পারো কি বলো দেখি? অ্যাট লাস্ট, সব শেষে এমন বলতে পারো। কি বলতে পারো? অ্যাট লাস্ট আই গো টু বেড টু স্লিপ। তাহলে তোমরা এভাবে তোমাদের ডেলি রুটিন, এবার তোমরা যে আমি একটা বেসিক একটা স্ট্রাকচার বলে দিলাম, এবার তোমরা তোমাদের নিজের মতো সেন্টেন্স বানাও। প্রতিদিন কী করো? সেন্টেন্স বানাও, বানিয়ে নিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর স্ট্রাকচার বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।